ডিপসিক চীনা এআই চ্যাটবট ডিপসিক আর1 উন্মোচনের পর রীতিমতো টালমাটাল প্রযুক্তি দুনিয়া। এর প্রভাবে ধস নেমেছে কিন্তু শেয়ার বাজারেও, যা চিন্তায় ফেলেছে এনভিডিয়া, চ্যাটজিপিটি, জেমিনিকেও। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিপসিককে প্রতিদ্বন্দ্বী হিসেবেই কিন্তু দেখছে, তবে ইতিবাচক দিক বিবেচনা করে প্রযুক্তিটিকে গুরুত্বপূর্ণ সম্পদ বলে মন্তব্য করেছেন কিন্তু তিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে জেফএক্স একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছে আমি মোহাম্মদ হাসিব। আজকের এই ভিডিওতে মূলত আমরা জানবো ডিপসিক কি, ডিফারেন্স বিটুইন চ্যাটজিপিটি প্লাস ডিপসিক, অর্থাৎ চ্যাটজিপিটি এবং ডিপসিকের মধ্যে আমরা পার্থক্য খুঁজে বের করার ট্রাই করব, এবং আমরা যারা ডিজাইনার আছি অথবা ফ্রিল্যান্সিং বিভিন্ন সেক্টরের সাথে জড়িত তাদের জন্য ডিপসিক কতটা ইফেক্টিভ, ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সো লেটস গো। ওকে, প্রথমে আমরা জানবো ডিপসিক কি। ডিপসিক একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান, এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাটজিপিটির মতোই কাজ করে এটি। এর সদর দপ্তর দক্ষিণ পূর্ব হাংশু শহরে। 2023 সালে জুলাই মাসে প্রতিষ্ঠিত হলেও বাজারে ছাড়া হয় এই বছরের 10 জানুয়ারি। এখন পর্যন্ত অ্যাপল স্টোরে সর্বোচ্চ ডাউনলোড হওয়া অ্যাপে পরিণত হয়েছে এই ডিপসিক। ডিফারেন্স বিটুইন চ্যাটজিপিটি অ্যান্ড ডিপসিক। চ্যাটজিপিটি ডেভেলপ করার জন্য বিলিয়ন অফ ডলার খরচ করা হয়েছে, অর্থাৎ কয়েক হাজার কোটি টাকা। চ্যাটজিপিটি ডেভেলপ করতে খরচ হয়েছে $78 মিলিয়ন। জিমিনি তার থেকে অনেক বেশি, অর্থাৎ $191 মিলিয়ন। আর এদিকে ডিপসিক ডেভেলপ করতে খরচ হয়েছে মাত্র $5.6 মিলিয়ন। তাহলে বোঝাই যাচ্ছে ডিপসিককে আমরা কত সহজভাবে পেতে যাচ্ছি। আমরা যারা চ্যাটজিপিটি প্রিমিয়াম ইউজ করতাম তারা মাসিক $10 পে করতে হতো, এদিকে সেই তুলনায় ডিপসিক কিন্তু অনেক কমে আমরা কিন্তু ইউজ করতে পারবো, অর্থাৎ চ্যাটজিপিটির তুলনায় 10 গুণ কমে আমরা ডিপসিককে ইউজ করতে পারবো চ্যাটজিপিটির থেকে অনেক বেটার পারফরমেন্সে। এমন না যে ডিপসিকের থেকে চ্যাটজিপিটি অনেক বেশি বেটার, বলতে গেলে ইকুয়াল। কিছু জায়গায় ডিপসিক আরও বেটার পারফর্ম করে চ্যাটজিপিটির থেকে, যেখানে তার পিছনে ইনভেস্টমেন্ট করা হয়েছিল অনেক কম চ্যাটজিপিটির তুলনায়। আর একটা বিষয় হচ্ছে, চ্যাটজিপিটি যদি ফ্রি ভার্সন ইউজ করতে চান, দেখা যাচ্ছে আপনি 15টার বেশি আর মেসেজ করতে পারছেন না। কিন্তু অন্যদিকে ডিপসিকের ফ্রি ভার্সন চ্যাটজিপিটির থেকে অনেক বেশি। এছাড়াও আমরা যারা ডিজাইনার আছি তারা হয়তো ইমেজ জেনারেট করার ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটির হেল্প নিয়ে ইমেজ থেকে প্রম্পট বের করতে পারতাম। সেক্ষেত্রে আমরা যারা ফ্রিতে ইউজ করতাম হয়তো ডেইলি আমরা 2 থেকে 3টার বেশি কিন্তু ইমেজ থেকে প্রম্পট বের করতে পারতাম না। সেক্ষেত্রে আমরা অনেক ধরনের এআই টুলস ইউজ করি, কিন্তু এই দিক দিয়ে চ্যাটজিপিটির থেকে অনেক বেশি কিন্তু ইমেজ থেকে আমরা প্রম্পট বের করতে পারতেছি। তো ওভারঅল এই বিষয়টা আমরা ডিপসিকে দেখব যে আসলে চ্যাটজিপিটির থেকে ডিপসিক কতটা বেটার, আমরা একটু চলেন দেখে নেই। তো ফার্স্ট আমি আসলাম ডিপসিকে কীভাবে আপনারা লগ ইন করবেন এই বিষয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, দেখে নিন, সমস্যা নাই। আমি জাস্ট ভিডিওটা অনেক লং হবে জন্য আমি এটা দেখাচ্ছি না। তো দেখেন, ডিপসিকে আমরা যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি, ডিপসিকে যদি আমি এখন বলি যে রাইট মি 10 prompts about gym t-shirt design, ওকে, ডিপসিক 10টা প্রম্পট কিন্তু লিখে দিচ্ছে কিসের উপরে, জিম টি শার্টের উপরে। তো এখন এই সেম জিনিসটাই আমরা যদি চ্যাটজিপিটির কাছে লিখি যে রাইট মি 10 prompts about gym 10 prompts write me 10 prompts about gym t-shirt design, ওকে, ও কিন্তু 10টা প্রম্পট লিখে দিচ্ছে। তো এখন আমরা দুইটারই প্রম্পট ইউজ করে দেখব আসলে কার প্রম্পটে কীরকম ডিজাইন আসতেছে। ওকে, আমরা ডিপসিকের একটা প্রম্পট নিই। এই প্রম্পটটা প্রথম যেটা আছে এই প্রম্পটটাই আমি নিই। নেওয়ার পরে আমি recraft.ai এখানে যাওয়ার পর প্রম্পটটা পেস্ট করে দিলাম, রিক্রাফট করলাম। আর চ্যাটজিপিটি থেকে আমরা ফার্স্ট যেটা আছে সেটা নিলাম, নেওয়ার পর কপি করে আমি আবার আরেকটা ট্যাবে recraft.ai ওপেন করছি, সেখানে আমরা দেখব যে আসলে এইখান থেকে দুইটার আসলে পার্থক্যটা আমরা একটু খুঁজে বের করব। জাস্ট রিক্রাফট করলাম, ওকে, এটা হচ্ছে জিম টি শার্ট
ও একদম টি শার্ট সহ একটা ডিজাইন করে দিছে, ফুয়েল ইওর গেইনস। আমি যদি এখানে করি যে উইথাউট টি শার্ট, তাহলে কিন্তু জাস্ট আমরা ডিজাইনটাই পাবো। আচ্ছা, আমরা যদি চ্যাট জিপিটি তার দেখি একটু, এও কিন্তু মোটামুটি বেশ ভালো পারফর্ম করছে, রোয়ার লায়ন। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু কথা হচ্ছে আমরা এখানে জিমের কথা বলছিলাম, কিন্তু ওভারঅল এখানে কিন্তু জিম টাইপের জিনিসটা আমরা পাই নাই। তো যাই হোক, আমরা এখন দেখব ইমেজ থেকে প্রম্পট আসলে কে বেশি বেটার। ইমেজ থেকে প্রম্পট যে আমরা বের করি, আগে যেমন চ্যাট জিপিটি ইউজ করতাম, ইমেজ থেকে প্রম্পট বের করতাম, সেখানে হয়তো আমরা 3টার বেশি পারতাম না, কিন্তু ডিপসিকে কিন্তু আমরা তার অনেক বেশি পাচ্ছি ফ্রিতেই। তো দেখেন, এখন আমি একটা এখানে টি শার্ট ডিজাইন, অর্থাৎ জিম টি শার্টের একটা আমি ডিজাইন নিব, এটাকে জাস্ট কপি করলাম। কপি করার পরে আমি ফার্স্ট ডিপসিকে আসলাম, ডিপসিকে আসার পরে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমি লিখি রাইট মি প্রম্পট অ্যাবাউট দিস ডিজাইন, লিখলাম। লেখার পরে আমি এটাকে কপি করে রাখি। এখন আমি চ্যাট জিপিটি এসে যদি আমি এখন ডিজাইনটা কপি করি, কপি করে চ্যাট জিপিটির এখানে এসে পেস্ট করে দিই, দেওয়ার পর এখানে লিখি আবার দেখেন ডিপসিক কিন্তু আমাদের প্রম্পট লিখে দিছে। আমরা এখন চ্যাট জিপিটির থেকে নিব, দেখি ও কীরকম পারফর্ম করে। চ্যাট জিপিটি কিন্তু একটু স্লো, কিন্তু ডিপসিক অনেক বেশি ফাস্ট। দেখেন, আমি যে ডিজাইনটা এখানে করলাম, সেটাকে জাস্ট আমরা পাইছি, প্রম্পট পাইছি। এই প্রম্পটটা নিয়ে আমরা recap.ai যাই, যাওয়ার পর পেস্ট করে দিই। পেস্ট করার পরে দেখি রিক্যাপ করলাম, তারপরে চ্যাট জিপিটির কাছ থেকে যে প্রম্পটটা পাইলাম সেটাও কপি করি। দেখি এই ডিজাইনের আঙ্গিকে কে বেশি বেটার পারফর্ম করে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। এটা হচ্ছে ডিপসিক অ্যান্ড এইটা হচ্ছে ডিপসিক অলরেডি একটা ডিজাইন দিয়ে দিচ্ছে, বি এ ওরিয়র নট এ ওরিয়র। আমাদের ডিজাইনটা ছিল এই রকম, আমরা কিন্তু ডিপসিকের প্রম্পট থেকে এই ধরনের ডিজাইনটা পাইছি। ওকে, অ্যান্ড চ্যাট জিপিটি যদি দেখি, ও কিন্তু মোটামুটি সেই তুলনায় একটু বেশি ভালো পারফর্ম করছে। বি এ ওরিয়র নট এ ওরিয়র, অর্থাৎ ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর আসছে। যারা আমরা ডিপসিক নিয়ে অনেক বেশি করতেছি, তাদের আসলে অর্থাৎ ডিপসিক ভালো পারফর্ম করতেছে ওভারঅল কিছু কিছু বিষয়ে, তবে সব বিষয়ে যে চ্যাট জিপিটির থেকে ভালো পারফর্ম করবে বিষয়টা কিন্তু এরকমও না। আমরা যারা কোডিং বা ম্যাথ সলিউশন ওভারঅল অনেক বিষয়, অর্থাৎ ডিপসিককে আমরা বলতে পারি অনেক বেশি ফাস্ট, এটা বলা যায়, কিন্তু সব জায়গায় যে আসলে বেটার পারফর্ম করবে ডিপসিক বিষয়টা এরকম না। আমি আবারও বললাম। তো যাই হোক, তো আমি আজকের এই ভিডিওতে মোটামুটি দেখানোর ট্রাই করলাম ডিপসিক জিনিসটা কী, বোঝানোর ট্রাই করলাম ডিপসিক এবং চ্যাট জিপিটির মধ্যে পার্থক্যটা কী, এবং আমাদের ডিজাইনের ক্ষেত্রে ডিপসিকটা কীরকম ইফেক্টিভ, এটাও কিন্তু মূলত দেখানোর ট্রাই করলাম আজকের এই ভিডিওতে। সো আজকে পর্যন্তই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।